নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে ভোটের আড়ালে টার্গেট কিলিং। আগরতলায় শার্প শুটার আমদানির ছক তৈরি, গোপন রিপোর্টে চাঞ্চল্য ছড়িয়েছে পুরো ত্রিপুরা জুড়ে। সম্পূর্ণভাবে দেখতে থাকুন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, ত্রিপুরায় রাজনৈতিক আকাশে আবারও যেন ঘনিয়ে আসছে অশান্তির কালো মেঘ। আসন্ন এডিসি নির্বাচন এবং উপনির্বাচনের ডামাডোলকে ঢাল করে রাজ্যে এক ভয়ঙ্কর নাশকতার ছক কষছে অশুভ শক্তি। কিছু সোর্স থেকে পাওয়া সাম্প্রতিক রিপোর্টে যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, তাতে ঘুম উড়েছে রাজ্য আরক্ষা প্রশাসনের। খবর অনুযায়ী নির্বাচনের অস্থিরতাকে কাজে লাগিয়ে ব্যক্তিগত শত্রুতা মেটানো, বিশিষ্ট ব্যক্তিদের উপর হামলা এবং পাহাড় সমতলে কৃত্রিম দাঙ্গা বা ইনসার্জেন্সি, যাকে বলা হয় বিদ্রোহ, তৈরির এক গভীর ষড়যন্ত্র দানা বাঁধছে। সূত্রের খবর, আগরতলা শহরকে কেন্দ্র করে একদল প্রভাবশালী ব্যক্তি বহির্রাজ্য থেকে পেশাদার শার্প শুটার এবং কুখ্যাত সমাজ বিরোধীদের আমদানি করার প্রক্রিয়া শুরু করেছে। নির্বাচনের সময় যখন পুলিশ ও নিরাপত্তা বাহিনী ভোট সামলাতে ব্যস্ত থাকবে, সেই সুযোগকে কাজে লাগিয়ে ব্যক্তিগত আক্রোশ মেটানো এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার নীল নকশা তৈরি করছে তারা, এমনটাই কিন্তু সূত্রের মাধ্যমে খবর। এটা কিন্তু একটা খুবই দুঃসংবাদ রয়েছে ত্রিপুরার প্রত্যেকটি জনগণের জন্য, কারণ ত্রিপুরাতে এই নির্বাচনের ফাঁকে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে চলেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, আগরতলা শহরের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এবং বুদ্ধিজীবী এই ষড়যন্ত্রকারীদের নিশানায় রয়েছেন বলে জানা গেছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এই হামলাগুলোকে নির্বাচনের সাধারণ গোলমাল বা রাজনৈতিক সংঘর্ষ হিসেবে চালিয়ে দেওয়ার একটি সুপরিকল্পনা ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে, যাতে মূল অপরাধীরা পর্দার আড়ালেই থেকে যেতে পারে। এদিকে আবার এডিসি নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ে জনজাতি ও অজনজাতিদের মধ্যে বিভেদ সৃষ্টি করার এক অশুভ প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। গোয়েন্দাদের হাতে আসা তথ্য অনুযায়ী কিছু ক্ষমতাশালী গোষ্ঠী চাইছে পাহাড়ে এমন এক পরিস্থিতি সৃষ্টি করতে, যা দেখতে হুবহু ইনসার্জেন্সি বা সশস্ত্র বিদ্রোহের মতো হয়। উদ্দেশ্য একটাই, নির্বাচনের স্বাভাবিক ছন্দ নষ্ট করা এবং নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ উদ্ধার করা। এই খবর পৌঁছেছে রাজ্যের গোয়েন্দা দপ্তরে। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে যে এই স্বার্থান্বেষী মহলটি চাইছে পাহাড়ে অশান্তি ছড়িয়ে দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে বিভ্রান্ত করতে এবং সাধারণ মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করতে। এমনকি ব্যক্তিগত বিভাগ থেকে শুরু হওয়া ঝামেলাগুলোকেও জাতীয়তাবাদী বা আঞ্চলিকতাবাদী তকমা দিয়ে বড় ধরনের দাঙ্গায় রূপ দেওয়ার চেষ্টা করছে বলে অনুমান করা হচ্ছে। তবে রাজ্য আরক্ষা প্রশাসন এই মুহূর্তে হাই অ্যালার্ট রয়েছে। গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পর স্বরাষ্ট্র দপ্তর ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্তারা এক জরুরি বৈঠকে বসেন। সমাজ বিদ্রোহীদের দমনে সরকার যে কঠোর পদক্ষেপ নিচ্ছে, তার কিছু আগাম আভাস পাওয়া গেছে। বহির্রাজ্য থেকে অপরাধীদের প্রবেশ রুখতে রাজ্যের সমস্ত প্রবেশপথ এবং অন্তঃরাজ্য যে সীমান্তগুলো, সেগুলোতে কিন্তু কড়া নজরদারি শুরু করে দিয়েছে এবং আগরতলা শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে ফেস রিকগনিশন ক্যামেরার মাধ্যমে সন্দেহভাজনদের শনাক্ত করার কাজ কিন্তু চলছে। সিআইডি এবং স্পেশাল ব্রাঞ্চের অফিসারদের সিভিল পোশাকে বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে। বিশেষ করে হোটেলের
গেস্ট লিস্ট এবং ভাড়াটে বাড়িগুলোর উপর কড়া নজর রাখা হচ্ছে, যাতে শার্প শুটার বা সমাজ বিরোধীরা কোথাও আশ্রয় নিতে না পারে। গোয়েন্দা তালিকায় থাকা সম্ভাব্য টার্গেট বা বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা বলয় রাতারাতি বাড়ানো হয়েছে। তাদের গতিবিধির উপর নজর রাখার পাশাপাশি সম্ভাব্য বিপদ সম্পর্কে তাদের সতর্ক করা হয়েছে। অন্যদিকে এডিসি এলাকায় শান্তি বজায় রাখতে টিএসআর ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর অতিরিক্ত ব্যাটালিয়ন পাঠানো হচ্ছে। কোনো ধরনের প্ররোচনায় পা না দেওয়ার জন্য জনজাতি মহলগুলোকে নিয়মিত সচেতনতা প্রচার চালানো হচ্ছে। এদিকে সূত্রের খবর যে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে নির্বাচনের সুযোগ নিয়ে কেউ যদি রাজ্যে রক্তপাত ঘটানোর চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনো রাজনৈতিক পরিচয়ী অপরাধীকে বাঁচাতে পারবে না। সরকারের লক্ষ্য হলো একটি ভয়মুক্ত নির্বাচন উপহার দেওয়া, পাশাপাশি আগরতলায় যারা চক্রান্ত করছে তাদেরকে নজরে রাখা। রাজ্যের শান্ত পরিবেশকে অশান্ত করার এই সুগভীর ষড়যন্ত্র এখন প্রশাসনের রাডারে। একদিকে যেমন এডিসি নির্বাচনের চ্যালেঞ্জ, অন্যদিকে আগরতলা শহরে শার্প শুটারদের অনুপ্রবেশের হুমকি। এই দ্বিমুখী লড়াইয়ের পুলিশ কতটা সফল হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তবে সাধারণ মানুষের প্রত্যাশা প্রশাসনের এই তৎপরতা যেন কেবল কাগজে কলমে সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তবে অপরাধীদের ডানা ছেঁটে ফেলায় রাজ্যের শান্তি কিন্তু বজায় রাখতে চেষ্টা করে সরকার। এটাই কিন্তু আশা করছে প্রত্যেকটি সাধারণ জনগণ। তো এই যে আসন্ন নির্বাচন, এই নির্বাচনে কী রকমের পরিবেশ তৈরি হতে চলেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে আগে থেকেই। অর্থাৎ একদিকে আগরতলাতে শার্প শুটার এবং অন্যদিকে এডিসি নির্বাচন। দেখা যাক কী রকমের পরিস্থিতি, কতটা শান্তি বজায় থাকছে ত্রিপুরাতে, সেটাই কিন্তু দেখার বিষয়। এবং প্রশাসন যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করছে যাতে শান্তি বজায় থাকে ত্রিপুরার আনাচে কানাচে। তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।